নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। নূপুর শর্মা বিজেপির বিতর্কিত নেত্রী। নূপুর শর্মা একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জনতা পার্টির একজন বিতর্কিত নেত্রী। তিনি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মুখপাত্র ছিলেন 2022 সাল পর্যন্ত। ভারতীয় টেলিভিশনের টক শোতে তিনি পরিচিত মুখ। তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়েন যখন মোহাম্মদ এবং তার তৃতীয় স্ত্রী আয়েশার কম বয়স নিয়ে কথা বলেন। মুসলিম সম্প্রদায় শ্রীমতী নূপুর শর্মার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। দেশ বিদেশে তার বিতর্ক সমালোচনা শুরু হয়। সেই সময় বিজেপি পার্টি থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়। নূপুর শর্মা নিউ দিল্লিতে জন্মগ্রহণ করেন 1985 সালে। তার মা দেরাদুনের মেয়ে। নূপুর শর্মার বাবা শ্রদ্ধেয় বিনয় শর্মা। নূপুর শর্মা দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি দিল্লি ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। তিনি অর্থনীতি নিয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে দিল্লি ইউনিভার্সিটি থেকে লতে স্টাডি করেন। ছাত্রাবস্থায় নূপুর শর্মা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যুক্ত হন। তিনি মাস্টার অফ ল ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গ্রহণ করেন। পরিশেষে নূপুর শর্মা একজন লয়ার বা আইনজীবী। নূপুর শর্মা একজন সক্রিয় বিজেপি কর্মকর্তা হয়ে ওঠেন। রিটার্নিং ফ্রম লন্ডন ইন 2010-2011। 2013-এ নূপুর শর্মা দিল্লি বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য হন। নূপুর শর্মা বিজেপির বিশেষ নেতৃত্ব অরুণ জেটলি এবং অমিত শাহের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 2015 সাল দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মাত্র 31,000 ভোটে পরাজিত হন। নূপুর শর্মা সর্বদাই বিতর্কিত নেত্রী। তার সত্যনিষ্ঠ স্পষ্ট কথা অনেকের কাছে প্রিয়। ইদানিং নূপুর শর্মা খানিক সংযত কথাবার্তা বলেন, কিন্তু তিনি তেজস্বী এবং থেমে থাকার মানুষ নন। গৃহবন্দী অবস্থায় থাকার পরেও তার মনোবলের কোনো দুর্বলতা আসেনি। গত দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকায় পার্টির কাজ করেন। ব্যক্তিগতভাবে শ্রীমতী নূপুর শর্মার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। ধন্যবাদ। প্লিজ শেয়ার and subscribe my channel. Thank you.